সমন্বয়ক প্রধান এবং আমার পাশে আছেন আমাদের মাদা তথ্য দলের অ্যাডভোকেট জাহিদ নুরুল ইসলাম জাহিদ এবং আমার অন্য সদস্য আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সাবেক লতিফলের প্রেসিডেন্ট আমাদের এই খুমগুনের তথ্য দলের সদস্য শাওন শরীফুল ইসলাম শাওন ছাত্রদল নেতা আমাদের আছে নাইম আমাদের ছাত্রনেতা আছে আপনি মিজান সহ সংশ্লিষ্ট উপস্থিত সাংবাদিক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা আজকে আপনারা জানেন গত জুলাই পহেলা আগস্ট থেকে শুরু করে 5ই আগস্ট 2024 পর্যন্ত গত পহেলা জুলাই 2024 থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত সারা বাংলাদেশের আপনি ছাত্র বৈষম্য আন্দোলন নামে একটা সংগঠন, এই সংগঠন কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল শান্তিপূর্ণভাবে। সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের ওই আপনার আন্দোলনকে সমর্থন করেছিল। গত পহেলা জুলাই 2024 থেকে 5ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ যত অঙ্গ সংগঠন আছে সবাই এতে অংশগ্রহণ করেছিল। এই অংশগ্রহণে এ পর্যন্ত প্রায় 2000 এর অধিক আপনার এই অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। সেই প্রাপ্ত মোতাবেক এ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে মামলা চলছে, মামলার কার্যক্রম চলছে। আমরা আজকে সেই মামলার বিষয়গুলো নিয়েই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এসেছিলাম। আমরা 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ মামলা দায়ের করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় ওনার স্বাক্ষরিত একটি চিঠি আমাকে এবং আমার সাথে আমার সমন্বয়ক আমাদের অ্যাডভোকেট জাহিদ সাহেবকে পাঠিয়েছেন। সেই পত্রসহ ওই সমস্ত তালিকা সহ বিভিন্ন কয়েকটি দিনের বিভিন্ন পত্রিকার ছবি এবং বিভিন্ন ভিডিও ক্লিপ পত্রিকা সহ আমরা এই এজাহারের কপি জমা দিলাম। 118 পাতা পর্যন্ত আছে আমাদের এই শহীদদের তালিকা, আর 500-র উপরে আছে আপনার এজাহারের তালিকা। এই সম্পূর্ণ আজকে জমা দিলাম, ওনারা রিসিভ করে নিয়েছেন। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। এই বিচারের জন্য আমরা চেয়েছি, আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে যে বিএনপি যে সমর্থন দিয়েছিল, সেই সমর্থনের পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত লোক শহীদ হয়েছেন, ছাত্র সহ মূল দল সহ শহীদ হয়েছে, তাদের তালিকা আমরা জমা দিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা শেখ হাসিনার মধ্যে গায়েবী মামলা করে, মিথ্যা মামলা করে, ক্রস ফায়ারের নামে হত্যা করে, ওই মামলা যেভাবে তারা সৃষ্টি করে আমাদেরকে লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমরা ওই মামলা দেই নেই। আমরা সঠিক একটা চিত্র তুলে ধরেছি আদালতকে। মাননীয় আদালত জানি আমাদের এই বিচার কার্যক্রম করার জন্য তদন্ত সংস্থা যে আছে আন্তর্জাতিক আদালত, তাদের কাছে প্রেরণ করবে, পাঠাবে, এর বিচার হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষে প্রশ্নের উত্তর দিব। আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সমন্বয়কের সদস্য সালাউদ্দিন সাহেব বলেছে, আমরা জুলাই অগাস্টের যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের মাধ্যমে আমরা দেশবাসী সবাই মিলে এই স্বৈর শাসককে পরাজিত করে আজকে একটি স্বাধীন বাংলাদেশ, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি। এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের সাংবাদিক ভাইদেরকে। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্মরণ করছি যারা এই জুলাই অগাস্ট ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের সেই সমস্ত ভাইদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমরা আজকে এখানে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। কেননা এই আন্দোলনের শুরুতেই
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮ সাল থেকে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের শেষ পর্যায়ে এখানে এসেছিল জুলাইতে। সেই জুলাই ছাত্র আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাত্মতা ঘোষণা করে। সেই ঘোষণার সময় আমাদের ছাত্র সংগঠন, আমাদের যুব সংগঠন, আমাদের বিএনপি সহ বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেই জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনের ফসলই আমরা সেদিন এই স্বৈর শাসককে হটিয়েছি। এবং এই ঘটনার মধ্যে আমাদের এখানে নিহত হয়েছে 848 জন। যে বিএনপির নেতাকর্মী যারা নিহত হয়েছে, এই নিহতদের তালিকা আমরা ইতিমধ্যে জমা দিয়েছি। এবং এই প্রসিকিউশনকে আমরা সহযোগিতা করার জন্য আমরা সমস্ত ঘটনার পত্রিকার কাটিং, আমরা মামলার এজাহারের কপিও জমা দিয়েছি। আমরা 84টা এজাহারের কপি জমা দিয়েছি। এবং যেখানে যে ঘটনা ঘটেছে, যাদেরকে এই হত্যা করা হয়েছে, এই হত্যায় কে কোথায় ঘটনাস্থল, এবং আমরা তাদের সমস্ত তথ্য সহ এখানে জমা দিয়েছি। ইতিমধ্যেই যে কার্যক্রম শুরু হয়েছে, আমরা দেখেছি যে কিছু কিছু লোককে এই মামলার বাদী, এই মামলার আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অনুরোধ জানাবো, এই মামলায় যারা আসামি আছে, বাকি আসামিদেরকে আমরা তথ্য দিয়েছি, আমরা আরও সহযোগিতা করব। এই দেশের স্বার্থে ওই হত্যাকারীদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার দ্রুত করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে যত রকম সহযোগিতা করা দরকার সেটা আমরা করব। আমরা আশা করি বিচার বিভাগ, প্রসিকিউশন, আইনজীবী, দেশের সুশীল সমাজ এবং আপনারা সাংবাদিকেরা মিলে এই বিচারটাকে আমরা নিশ্চিত করতে যাই আগামী দিনে, আর যেন কোনো স্বৈর শাসক সাহস যেন না হয়। জি 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 আমরা আসামির নাম উল্লেখ করেছি। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ, যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য। আপনারা জানেন এই গত কয়েক মাসে যে আমরা মামলাগুলো বিভিন্ন থানায় করেছি, বিভিন্ন জেলায় করেছি, একটি আসামিও তারা গ্রেপ্তার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। আর বিএনপির বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, মিথ্যা গায়েবী মামলা, 500 জনের মামলার ঘটনাস্থল আধা ঘন্টা আগে 500 জনের বিরুদ্ধে মামলা করেছে, 2000 অজ্ঞাত করেছে, নাম, বাপের নাম, পিতা, পদবি উল্লেখ করেছে। সেই মামলার আধা ঘন্টা আগে এই 500 জনের বাড়ি বিভিন্ন জেলায়, কি করে তারা নামের ঠিকানা পেল? সেই ঠিকানার মিথ্যা গায়েবী মামলা যে আসামি ধরতে পারে। আর সত্য ঘটনায় যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গুলি করে নিপীড়িত, আপনারা বিভিন্ন ভিডিওতে, আপনাদের পত্রিকায় এবং আপনাদের মিডিয়া যেগুলো দেখিয়েছেন, আপনারাই সেটা তার প্রমাণ। এখনো সেই সময় আসামি গ্রেপ্তার করে নাই। আমরা সেই সময় গ্রেপ্তার করার জন্যই, না করার কারণের জন্যই আমরা পুনরায় আন্তর্জাতিক আদালতে দিয়েছি যেন সুষ্ঠুভাবে হয়। এখনো এই দোসরদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো আছে, কারণ এই গত 17 বছরে অসংখ্য দোসরদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। তারা লুকিয়ে আছে, লুকিয়ে থেকে তারা এই মামলাগুলো, তাদেরকে, অপরাধীদেরকে সহায়তা করতেছে। আমরা চাই সকল পুলিশ অফিসারই নয়, কিছু কিছু পুলিশ অফিসাররা এই সমস্ত বিষয়গুলো গোপন করে আমাদের এই বিলম্ব করছে, মামলাগুলো তদন্ত, গ্রেপ্তারে বিলম্ব করছে। জি, আলাদা আলাদা করা আছে। আমাদের 523 জন ছাত্রদল, যুবদল, মূল দল সহ আছে, অন্যান্য শ্রমিক দল আছে, সমর্থক আছে, এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে তাদের তালিকা আছে। না 500 সামথিং হলো বিএনপি এবং সহযোগী সংগঠনের, আর বাকিটা হলো আমাদের সমর্থকদের এবং টিম এবং পরিবার যারা আমাদের কাছে এসেছে, আমরাও তাদেরকে সহযোগিতা করছি এই বিষয়ে। 524 জন। জি জি, আপনারা জানেন এটা আমাদের তারেক সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটা নিয়ে উনি তদারকি করতেছেন সর্বক্ষণে। উনার বিরুদ্ধে কিন্তু 135টি মামলা, তারেক রহমানের বিরুদ্ধে 135টি মামলা করেছে এই অবৈধ সরকার। আমাদের ম্যাডামের খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে 32টি। মূলত আমাদের যে বিষয়টা হলো, আর আমরা সত্য মামলায় আমরা আসামি ধরাতে পারছি না। আমরা যেটা চাচ্ছি, আমাদের এইটাই চাওয়াটা হলো যে এই মামলা 84টা মামলা হয়েছে, আমরা চাচ্ছি
যে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। আসামিরা এখনও সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করতেছে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। আমরা চাচ্ছি তাদেরকে অতি দ্রুত তারা গ্রেপ্তার করুক, গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুক। চব্বিশ, হ্যাঁ 24 সরাসরি জড়িত, হ্যাঁ, আর বাকিগুলো বিভিন্ন পদে আছে তারা। সমর্থক, হ্যাঁ আমাদের এই 848। আমাদের এই মামলার উদ্দেশ্যটা একটু বলি আমি, সেটা হলো সাংবাদিকরা বলবেন এগেনিস্ট দ্য জার্নালিজম, এগেনিস্ট আমি শরীফুল ইসলাম শাওন, সাবেক ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এই মামলার সেলের আমি সঙ্গে কাজ করি এবং কৃষক দলের আমি কেন্দ্রীয় সদস্য, আর হলো মামলার বেগম খালেদা জিয়ার মামলার বাদী। আমি যেটা বলতেছি এগেনিস্ট দ্য জুরিসপ্রুডেন্স এবং জার্নালিজমের যে ভাষাগুলো ব্যবহার হয় না, এগেনিস্ট দ্য হিউম্যান রাইটস যে সমস্ত কাজগুলো করা হয়েছে। আপনাদের একটা তথ্য আমি শেয়ার করতে চাই, সেটা হলো যে পুলিশের 2,60,000 থেকে 2,70,000 সদস্য আছে, কনস্টেবল থেকে আইজি পর্যন্ত। তার 1,20,000 থেকে 30,000ই দে আর অল ফ্রম গোপালগঞ্জ। নোট দ্য পয়েন্ট প্লিজ, অল সর্ট অফ সাংবাদিক। এখানে যে ব্রুটালিটি হয়েছে, জেনোসাইড হয়েছে, যে মার্ডার হয়েছে, শেখ হাসিনা ফ্যাসিজমের নিকৃষ্টতম ফ্যাসিজম যে এস্টাবলিশ করেছে, আমরা এই শেখ হাসিনার এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের বিচার চাই। ধন্যবাদ সবাই। আমি মোহাম্মদ সালাউদ্দিন খান, মামলা ও তথ্য প্রধান সমন্বয়ক এবং বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আপনার কেন্দ্রীয় কমিটির সদস্য, এবং আমি পাবনা জেলা সাথিয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক, এবং 11 বছর ধরে আমি এই মামলা নিয়ে কাজ করি।